সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকে দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই কামনা করি। আজকের এই দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক হলো নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 5.2 32 এবং 33 নং অঙ্কের সমাধান। 32 নং কি বলা আছে আমরা একটু দেখি। নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল 63 হলে প্রত্যেকের বর্তমান বয়স কত? বন্ধুরা, প্রশ্নটা শুনলে কেমন জানি একটু এলোমেলো লাগে না? আসলে যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। বলা হচ্ছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল। শুভর যায় বর্তমান বয়স, এই বর্তমান বয়সের সমান যখন নাবিলের বয়স ছিল, তখন শুভর যে বয়স ছিল, অর্থাৎ যখন শুভর বর্তমান বয়সের সমান নাবিলের বয়স ছিল, তখন শুভর যে বয়সটা ছিল সেটা বর্তমান নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। তারা বুঝেছ? অর্থাৎ শুভর বর্তমান বয়স যা, নাবিল হচ্ছে বড়, শুভ হচ্ছে ছোট। মনে করো তারা দুইটা ভাই, নাবিল বড়, শুভ ছোট। তো নাবিলের বর্তমান বয়স শুভর বর্তমান বয়সের থেকে বেশি হবে। তো নাবিলে বলা হচ্ছে শুভর যা বর্তমান বয়স, নাবিলের বয়স যখন তা ছিল, তখন শুভর যে বয়সটা ছিল সেই সময় বর্তমান নাবিলের বয়সটা তার দ্বিগুণ। দেখো, একটু বুঝলে কিন্তু সোজা হয়ে যাবে। এমনি একটু প্যাঁচ লাগতেছে। আমরা তাইলে আগে প্রথম সত্যটা করি। মনে করো আমরা আরো ইজি হওয়ার জন্য আমি অন্যভাবে জিনিসটা বলে দিই। মনে করো নাবিলের বয়স ছিল, মনে করো কত বড় ধরি না, একটা ধরি কত 32 বছর। নাবিলের বয়স ছিল মনে করো 32 বছর বর্তমানে, আর শুভর বয়স হচ্ছে মনে করো 24 বছর। শুভর বয়স 24 বছর। আমরা এটা সোজা করে বোঝার জন্য বলছি। মনে করো নাবিলের বয়স 32 বছর, শুভর বয়স 24 বছর। এটা আমরা একটা ধরলাম আর কি বোঝার জন্য। দুইজনের বয়সের পার্থক্য কত? 8 বছর। ঠিক আছে? দুইজনের বয়সের পার্থক্য কত? 8 বছর। ধরো আমরা নাবিলের বর্তমান বয়সকে কি ধরবো? এক্স ধরবো। এক্স ধরি। নাবিলের বর্তমান বয়স হচ্ছে মনে করো এক্স। ঠিক আছে? আর তারা দুইজনের বয়সের পার্থক্য ধরো কি ধরবো? এখানে ওয়াই ধরতে পারি, অথবা অন্য একটা ধরি। নাবিলের বর্তমান বয়স যদি আমরা এক্স ধরি, তাহলে তাদের দুজনের যে বয়সটা পার্থক্য, ওই পার্থক্যটা আগে আমরা ওয়াই ধরি। ওয়াই ধরি বা ফি ধরি, যে কোনো একটা ধরি, আছে ওয়াই ধরি। পার্থক্য কত বন্ধুরা? ওয়াই বছর। নাবিল, এটা হচ্ছে নাবিল, এটা কে? নাবিল। মনে করো তারা দুই ভাই। এটা হচ্ছে কে? শুভ। ঠিক আছে? তাহলে শুভর বয়স, বর্তমান বয়স যদি শুভর এক্স বছর হয় এবং তাদের বয়সের পার্থক্য যদি 8 বছর হয়, ওয়াই বছর হয়,
তাহলে নাবিলের বয়স কত বর্তমান বয়স? তাহলে আমরা নাবিলের বয়স পাচ্ছি কত বর্তমান বয়স? শুভর চাই 8 বছর বড়, এক্স প্লাস 8 বছরকে কত হচ্ছে ওয়াই। এটা যদি নাবিলের বর্তমান বয়স হয়, এটা যদি শুভর বর্তমান বয়স হয়, তাদের দুইজনের মধ্যে পার্থক্য কত? ওয়াই বছর। ওয়াই বছর। আমি এই জন্য প্রথমে সংখ্যা একটা আন্দাজে সংখ্যা ধরে আমরা বুঝেছি। নাবিলের বয়স যদি আমরা 32 বছর ধরি, শুভর বয়স যদি 24 বছর ধরি, পার্থক্যটা হচ্ছে 8 বছর। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা প্রাথমিক ইয়াটা ধরি, প্রাথমিকভাবে আমরা কি পাই? নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ নাবিলের বয়সটা যখন এই শুভর বর্তমান বয়সের সমান ছিল, কত বছর আগে ছিল? 8 বছর আগে। নাবিলের বয়স শুভর বর্তমান বয়স কত? 24 বছর। তখন কত বছর আগে ছিল এটা? 8 বছর আগে। নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, শুভর বর্তমান বয়স কত? 24 বছর। এটা কত বছর? 8 বছর আগে। এটা হচ্ছে 8 বছর আগে, অর্থাৎ 8 বছর আগে নাবিলের বয়স ছিল কত? 24 বছর। তখন শুভর বয়স কত ছিল? তাহলে শুভর বয়স 8 বছর মাইনাস করতে হবে। তখন শুভর বয়স ছিল 24 মাইনাস 8 সমান কত? 16 বছর। বন্ধুরা, কথাটা কি বুঝতেছ? অর্থাৎ নাবিলের বয়স বর্তমান বয়স, শুভর বর্তমান বয়স 1 বছর হয়, তাহলে আমরা পার্থক্যটা ধরছি কত? ওয়াই বছর। তাহলে নাবিলের বয়স কত? এক্স প্লাস ওয়াই বছর। এখন নাবিলের বয়সের সমান যখন শুভর বয়সের বর্তমান বয়সের সমান যখন নাবিলের বয়স ছিল, তখন শুভর বয়স কত ছিল? নাবিলের বয়সটা যখন শুভ বয়সের সমান ছিল, মানে 24 বছর ছিল, তখন শুভর বয়স ছিল কত বছর? 16 বছর। 8 বছর মাইনাস করে। এখন বলা হচ্ছে নাবিলের বয়সটা নাবিলের বর্তমান বয়স হচ্ছে শুভর সেই সময় যত বছর ছিল তার দ্বিগুণ। তাহলে তখন বর্তমান বয়স কার? নাবিলের বর্তমান বয়স কত? 16 গুণ কত? 2 সমান কত? 32 বছর। আমরা একটা আন্দাজে বয়সটা বুঝছি। তাহলে নাবিলের বয়স কত? 32 বছর। ঠিক আছে না? বর্তমান বয়স 32 বছর মিলছে। অর্থাৎ শুভর যখন 16 বছর বয়স ছিল, সেটা বর্তমান নাবিলের বর্তমান বয়সের দ্বিগুণ, না শুভর বয়সের দ্বিগুণ নাবিলের বর্তমান বয়স। তাহলে আমরা প্রাথমিক জিনিসটা এখানে বুঝেছি কিনা? সবাই বুঝেছো কিনা? আমি আবারও বলতেছি। মনে করো নাবিলের বর্তমান বয়স আমরা কি ধরছি? 32 বছর। তাহলে শুভর বর্তমান বয়স ধরছি আমরা 24 বছর। ডিফারেন্সটা কত? 8 বছর। তাহলে বলা হচ্ছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, কত বছর ছিল? 24 বছর। ক বছর আগে? 8 বছর আগে। তখন শুভর বয়স ছিল ওই 24 থেকে 8, যেহেতু পার্থক্য 8টা বাদ যাবে, 16 বছর। বলা হচ্ছে নাবিলের বর্তমান বয়সটা শুভর সেই সময়ের বয়সের দ্বিগুণ। এই যে 16 কোনো 32 বছর। ঠিক আছে? এখন বুঝেছ? তার মানে আমরা পার্থক্যটাকে ওয়াই ধরছি, নাবিলের বয়স ধরছি এক্স। তাহলে এক্স এর সাথে এই পার্থক্যটা যোগ করলে হবে কার বয়স? নাবিলের বয়স। শুভর বয়সের সাথে পার্থক্যটা ওয়াই বছর যোগ করলে হবে কার বয়স? নাবিলের বয়স। তাহলে আমাদেরকে বলতেছে এখন শুভর বর্তমান সেই সময় যা ছিল তা হবে কি? নাবিলের বয়স সেই শুভর বয়সের দ্বিগুণ। তাহলে এখন আমরা নাবিলের বয়স, শুভর যে বয়সটা ছিল তখন দ্বিগুণ। তাইলে এখন এই শুভর কত ছিল? শুভর বর্তমান বয়স কত? এক্স
তারপরে নাবিলের বয়স ছিল তখন 16 বছর যখন, তখন x মাইনাস ওয়াই, কারণ আমরা পার্থক্যটা ধরছি ওয়াই। তাহলে এটা ছিল তখন যখন এটা নাবিলের শুভর বয়স ছিল, তখন নাবিলের বর্তমান বয়স তার কত গুণ? দ্বিগুণ। এটা তো 16 তো, তাহলে x মাইনাস ওয়াই এটা কত ছিল? দ্বিগুণ। এই x মাইনাস ওয়াই মানে কি? 16 বছর, 2 দ্বিগুণ দিলে 31 বছর। বন্ধুরা কথাটা বুঝেছ? তাইলে নাবিলের আমরা মনে করি শুভর বর্তমান বয়স কত বছর? 1 বছর। তোমরা তো আশা করি বুঝেছ। আমি আরো একবার বুঝাবো, আগে অঙ্কটা করে ফেলি। তাইলে মনে করি শুভর বর্তমান বয়স 1 বছর। মনে করি শুভর বর্তমান বয়স 1 বছর। তো সুতরাং নাবিলের বর্তমান বয়স কত হবে? হবে কত? x প্লাস আমরা পার্থক্যটা কত হচ্ছি? y বছর। এবং আমরা এটা একটু সাজিয়ে লিখি, ঠিক আছে? তাহলে নাবিলের শুভর বর্তমান বয়স কত? 1 বছর। তার আগে মনে করি নাবিল ও শুভর বয়সের পার্থক্যটা। তাহলে শুভর বর্তমান বয়স 1 বছর। তাহলে সুতরাং মনে করি আগে আমরা সেটাই লিখি। সরি বন্ধুরা, এটা লিখলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। মনে করি নাবিল ও শুভর বয়সের পার্থক্য কত? সমান কত হচ্ছে? আমরা ওয়াই বছর। তাহলে এবং শুভর বর্তমান বয়স 1 বছর। এটা আমরা কি মনে করলাম? শুভর বর্তমান বয়স 1 বছর এবং নাবিল ও শুভর বয়সের পার্থক্য দিলাম কত? 8 বছর। ঠিক আছে? মনে করো নাবিল আর শুভ দুইটা ভাই, নাবিল শুভর চেয়ে ওয়াই বছরের বড়। ঠিক আছে? তাহলে শুভর বর্তমান বয়স যদি x কয়, নাবিলের বর্তমান বয়স কত হবে? x প্লাস ওয়াই। সুতরাং নাবিলের বর্তমান বয়স x প্লাস পার্থক্য হতো ওয়াই বছর। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝেছ। ঠিক আছে? নাবিল ও শুভর বয়সের পার্থক্য যদি ওয়াই বছর হয়, শুভর বর্তমান বয়স যদি 1 বছর হয়, তাহলে নাবিলের বর্তমান বয়স হবে x প্লাস ওয়াই বছর। এটা আমরা ক্লিয়ার করলাম একটা সাইড। তাহলে বলতেছে শুভর যে বয়স ছিল তখন কখন? শুভর বর্তমান বয়সের সমান ছিল যখন নাবিলের বয়স। তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর বয়স ছিল কত? x মাইনাস ওয়াই বছর। তার মানে 24 থেকে 8 বিয়োগ দিলে 16 বছর। তার মানে x মাইনাস ওয়াই বছর। শুভর বর্তমান বয়স কত? x বছর।
তাহলে ওয়াই বছর পূর্বে, অর্থাৎ ওয়াই বছর পূর্বে যখন নাবিলের বয়সটা শুভর বর্তমান বয়সে 24 বছর ছিল, তখন শুভর বয়স আরো 8 বছর মাইনাস করতে হইব না, এক্স মাইনাস ওয়াই। বলা হচ্ছে এই আরো 8 বছর আগে শুভর, অর্থাৎ নাবিলের বয়স যখন 24 বছর ছিল, শুভর বয়স যখন তখন ছিল 16 বছর। তার মানে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই, এই তখন এই বয়সটা শুভর বর্তমান বয়স এইটার দিক বলতেছে। এইটা কি বলতেছে? এই শুভর সেই সময় যে বয়সটা ছিল এটা দ্বিগুণ নাবিলের বর্তমান বয়সটা। তাহলে আমরা কি করবো এখানে প্রশ্ন মতে? সুতরাং প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি? প্রশ্ন মতে সুতরাং আমরা পাচ্ছি শুভর বয়স, নাবিলের বয়স কত? এক্স প্লাস, নাবিলের বয়স কত বন্ধুরা? এক্স প্লাস ওয়াই বছর বর্তমান বয়স। যখন শুভর বয়স এই জায়গায় ছিল তখন এই নাবিলের বর্তমান বয়সটা এই শুভর এই বয়সটা দ্বিগুণ ছিল। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারা বুঝেছ বন্ধুরা? এইখানে যখন নাবিলের বয়সটা এটা বর্তমানে শুভর বয়স এটা বলা হচ্ছে, নাবিলের বয়স যখন এটা ছিল অর্থাৎ 1 বছর ছিল, তখন শুভর যে বয়সটা ছিল তখন শুভর ছিল হয়তো 24 থেকে আরো 8 বছর মাইনাস, তার মানে এক্স থেকে ওয়াই মাইনাস এত। তো বলা হচ্ছে বর্তমানে যে নাবিলের বয়সটা এই শুভর সেই সময়ের বয়সটা দ্বিগুণ। তাই আমরা এটা এই বর্তমানে নাবিলের বয়স এটা শুভর সেই সময় বর্তমান বয়সের দ্বিগুণ বলছে, 2 দ্বিগুণ দিছি, সুতরাং এটা সমান এটা। কথা ক্লিয়ার? এখন আসো আমরা বা এটা করে ফেলি, এক্স প্লাস ওয়াই সমান 2x মাইনাস 2y, বা এক্স যদি এই পাশে আনি, এক্স এখানে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস সমান আমরা ওয়াই যদি এই পাশে নিই মাইনাস 2y, এটা প্লাস আছে ওইদিকে গেলে কি হবে? ওয়াই মাইনাস, বা এখানে 2x থেকে x গেল কত? মাইনাস এক্স সমান এখানে মাইনাস দুটিয়া যখন মাইনাস যোগ হবে, 2টে ওয়াই আর একটা ওয়াই, কয়টা ওয়াই? 3টে ওয়াই। তাহলে আমরা উভয় দিকে মাইনাস বাদ করে দিই, সুতরাং এক সমান আমরা কত পাইছি? 3y। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি, না ধরলেও সমস্যা নেই, ধরলে একটু সুবিধা হবে। তারপর আসো এই এখন বলছে এটা আমাদের প্রথম পার্ট গেল, দ্বিতীয় পার্টে কি বলতেছে দেখো। তার মানে আমরা এই অঙ্কটা করছি যে এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয়, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে প্রথম পার্ট। আমরা প্রথম পার্টে 1 সমান 3y পেলাম। এখন আসে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে। শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে। নাবিলের বর্তমান বয়স কত? 32 বছর। 32 বছর। নাবিলের বর্তমান বয়স কত? বয়স 32 বছর। 32কে আমরা কি ধরছি? x প্লাস ওয়াই, ঠিক আছে? বলা হচ্ছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে। এই নাবিলের বর্তমান বয়সের সমান যখন শুভর বয়স হবে, মানে শুভর বয়স যখন এই 32 বছর হবে, মানে x প্লাস ওয়াই বছর হবে, তখন নাবিলের বয়স যা হবে, অর্থাৎ শুভর বয়স যখন এই নাবিলের বর্তমান বয়স এটা সমান হবে, তখন নাবিলের বয়স যা হবে দুইজনের যোগফল হবে কত? 63 বছর, 63। তাহলে শুভর বর্তমান বয়স যখন নাবিলের সমান হবে, তখন নাবিলের বয়স কত হবে? তখন নাবিলের বয়স হবে আরো ওয়াই বছর কি পরে। তখন এটা এই যে যোগ 8 সমান 40 বছর, ঠিক আছে? অর্থাৎ
নাবিলের বয়স যখন শুভর বয়স যখন 32 বছর হবে, এই 32 বছর হবে, তখন শুভর বয়স হবে 40 বছর। নাবিলের বয়স, শুভর বয়স যখন এই নাবিলের বয়সের সমান হবে, বর্তমান বয়সের সমান, নাবিলের বর্তমান বয়স কত, এক্স প্লাস ওয়াই, তখন শুভর বয়স আরো ওয়াই বছর, আরো 8 বছর বেড়ে যাবে না, এই যে প্লাস ওয়াই। আমার কথাটা বুঝেছ? আশা করি বুঝেছ। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় ভাগ একে, দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে শুভর বয়স। বলা হচ্ছে এই দুইটা বয়সের সমষ্টি কত হবে বলতেছে 63। কোথায় গেল 63? তাদের দুজনের বয়সের যোগফল যখন 63 হবে, তখন প্রত্যেকের বর্তমান বয়স কত হবে। তাহলে আসো আমরা ধরি, সুতরাং এটা হচ্ছে শুভর বয়স। তো সুতরাং শুভর বয়স প্রশ্ন মতে না দিই, সুতরাং শুভর বয়স যখন এক্স প্লাস ওয়াই হবে, তখন নাবিলের বয়স হবে এটা, দুটো যোগ করো, তখন নাবিলের বয়স কত হবে, দুইটা যোগ হবে, ওই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত, 63 বছর ন। আচ্ছা, তাহলে বা এক্স দুইটা এক্স, 2x সমান 3y যোগ সমান কত, 63 বছর। ঠিক আছে, এখন বন্ধুরা একটা হিসাব করো, এই যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, x সমান কত পাচ্ছি, 3y। আমরা এখানে কত পাচ্ছি, x সমান 3y। অর্থাৎ শুভর বয়স যখন নাবিলের বয়সের সমান হবে, তখন তাদের দুজনের বয়সের যোগফল হবে 63। হ্যাঁ, এটা এখানে একটু লিখে দিতে পারো। আবার এখানে এটাও লিখতে পারো, আবার শুভ বয়স যখন নাবিলের বর্তমান এগুলো আমরা একটু মুছে ফেলি, এটা না দিলে আবার তোমরা সবার মেধা তো একরকম নয়, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবাই যাতে বুঝে নিতে পারো, আমি সেইভাবে দিচ্ছি, একটু দেরি হলো। আচ্ছা, তাহলে আবার শুভর বয়স যখন নাবিলের বয়স, সুন্দর করে লিখে, একটু জায়গা ছিল না, আবার শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুজনের বয়সের যোগফল, কত হবে, 63 হলে যোগফল হবে 63 বছর। ঠিক আছে, লিখে দিয়ে দিই, তখন যোগফল হবে কত, 63 বছর। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে বর্তমানে শুভর বয়স কত, নাবিলের বয়সের সমান। তো সুতরাং শুভর বর্তমান বয়স x প্লাস ওয়াই, নাবিলের বর্তমান বয়স
যোগ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই সমান যোগফল কত বলছে 63, বা 2x সমান 2x প্লাস 3y সমান কত 63, বা 2 ইন্টু x সমান কত 3y, x সমান কত বন্ধুরা এখানে 3y, 3y যোগ 3y সমান 63, বা 3 দুগুণ কত 6y প্লাস 3y সমান 63, বা 6y আর 3y সমান 9y সমান 63, বা y সমান 9 গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে, সুতরাং y সমান 63। আমরা y সমান কি পেয়েছি বন্ধুরা 7। তাহলে আমাদের কাছে চাইছি প্রত্যেকের বর্তমান বয়স কত। তাহলে নাবিলের বর্তমান বয়স কত x বছর, নাবিলের বর্তমান বয়স কত নাবিলের বর্তমান বয়স হচ্ছে x প্লাস y বছর, ঠিক আছে। আর শুভর বর্তমান বয়স কত এই 3y, শুভর বর্তমান বয়স কত x বছর, x সমান কত পাইছি 3y, তাহলে শুভর বর্তমান বয়স কত অর্থাৎ 3y, আর নাবিলের বর্তমান বয়স কত কত x প্লাস y বছর, ঠিক আছে। তাহলে এখন আমরা সুতরাং শুভর বর্তমান বয়স, সুতরাং শুভর বর্তমান বয়স কত 3y, 3 গুণ y সমান কত 7 বছর সমান 3 7 কত 21 বছর, ঠিক আছে। আর নাবিলের বর্তমান বয়স কত নাবিলের বর্তমান বয়স কত x প্লাস y, x সমান কত পাইছি শুভর 21 বছর 21, y সমান কত 7 বছর 7 বছর সমান 28 বছর। বন্ধুরা তাহলে আমরা শুভর বর্তমান বয়স পাইছি কত 21 বছর এবং নাবিলের বর্তমান বয়স কত 28 বছর, ঠিক আছে। এটা হচ্ছে রে, তো সুতরাং এখানে লিখে দাও, সুতরাং শুভর বর্তমান বয়স 21 বছর এবং নাবিলের বর্তমান বয়স 28 বছর। এটা হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝেছ। অঙ্কটা একটু প্রশ্নটা শুনতে একটু তেরোমারা লাগে, জানলা লাগে, কিন্তু আশা করি তোমরা এখন অঙ্কটা বুঝেছ, ঠিক আছে। এখন আমরা যাই 33 নম্বরে। 33 নম্বর বন্ধুরা এটা মুছে ফেলি, এটা বোঝানোর জন্য লিখছিলাম। 33 নম্বরে কি বলছে দেখি। তেত্রিশ নম্বর বলা হয়েছে। 33 নম্বর দেখো এখানে একটু ইয়া দিই, যাই হোক 33 বছর হচ্ছে কি 33 নম্বর, সরি দুঃখিত বন্ধুরা, 33 নম্বর
বাসে উল্টার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী আছে। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে বুঝছ? মনে করো এই বাসটাতে কি এই সোহাগ এই ড্রাইভার বসে আছে, বাসটা এটা চলে যাবে এখন চাকা, ঠিক আছে? আর এইটা পিছনের চাকা। এই বাসটাতে এই লাইনে দাঁড়িয়ে আছে কত দেখো, এটা হচ্ছে কি বাস, হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছে এই সোহাগ। ধরো এটা সোহাগের আগেও আছে পিছেও আছে লোক, তারা লাইন ধরে একজন করে ওই বাস উঠতেছে। তো বলা হচ্ছে সোহাগের পিছনে যতজন আছে সামনে তার থেকে 2 জন বেশি আছে। তাইলে আমরা মনে করি সোহাগের পিছনে আছে কতজন, 1 জন, ঠিক আছে? সামনে 2 জন বেশি আছে, তাহলে সামনে আছে x + 2 জন। বন্ধুরা কথা বুঝেছ? অর্থাৎ বলা হচ্ছে আমরা মনে করলাম পিছনে 1 জন আছে, তাহলে সামনে আছে তার থেকে 2 জন বেশি বলতেছে, তাহলে সামনে আছে x + 2 জন। আমরা মনে যদি 1 জন ধরি, সামনে আছে x + 2 জন, ঠিক আছে? তো x + 2 জন। এখন আবার বলতেছে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে যাত্রী আছে তার 3 জন, তাহলে পিছনে দাঁড়িয়ে আছে কয়জন, 1 জন। তাহলে সম্পূর্ণ লাইনে কতজন আছে, সম্পূর্ণ লাইনে আছে কজন, 3 গুণ বলতেছে 3 একজন। তাই না বন্ধুরা? এই হচ্ছে আমাদের অঙ্ক মোটামুটি এখানে লাইনে কতজন দাঁড়িয়ে আছে আমাদের প্রশ্ন চাইছি আমরা, এইখানে অঙ্কটা মোটামুটি শেষ। তাহলে দেখো আমাদেরকে বলতেছে যে আমাদের টোটালে লাইনে কতজন। তো আমরা মনে করি সোহাগের পিছনে আছে X জন যাত্রী এবং সামনে আছে x + 2 জন। বলা হচ্ছে সামনে 2 জন বেশি আছে। আবার বলা হচ্ছে পিছনে যতজন আছে তার 3 গুণ, টোটালে তার 3 গুণ যাত্রী আছে। তাহলে সুতরাং প্রশ্ন মতে সোহাগের পিছনে আছে সামনে আছে কয়জন, x + 2 জন। তারপর আছে সোহাগ, সামনে আছে 1 জন x। তারপর বন্ধুরা সোহাগ 1 জন নেই, কথাটা বুঝেছ? একটু ভালো করে বুঝে নাও। সোহাগের পিছনে আছে আমরা মনে 1 জন, সামনে আছে x + 2 জন। তাহলে এই সামনে আছে এই x + 2 জন, পিছনে আছে 1 জন। তারপর এটাতে বলছে সোহাগের সামনে পিছে, মাঝখানে সোহাগ 1 জন নেই, তাইলে সোহাগের এই জন্যই এই একটা যোগ হয়েছে, এই যে এটা সোহাগ 1 জন। টোটাল এই লোক আছে সম্পূর্ণ লাইনে বলছে 3x জন, কত 3x জন, বা এই x 2x, তারপরে প্লাস এই 2 হতো 3 সমান 3x। চলকের মানটা যদি নিয়ে আসি তাহলে এটা 3x এদিকে আসলে কি হবে -3x, আর চলক সরাটা যে ওইদিকে যায় +3 আছে তাহলে হবে -3। তো বা
মাইনাস 3x থেকে 2x গেলে হতো মাইনাস x সমান এদিকে আছে মাইনাস 3 আমরা উভয় দিকে মাইনাস সাইন বাদ দিই তো সুতরাং x সমান পাইছি কয়জন 3 জন বন্ধুরা x সমান কত পাইছি 3 জন আমাদের বলা আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ মানুষ আছে অর্থাৎ তার পিছনে যতজন আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ আছে তাহলে সম্পূর্ণ লাইনে কত আছে 3x আমরা এটা এখানে একটু লিখে দিই এটা সামনে আছে 2 জন সুতরাং সম্পূর্ণ লাইনে আছে 3x 3 গুণ x জন সমান 3x সমান 3x জন ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হচ্ছে লাইনে কতজন লোক ছিল তো সুতরাং লাইনে মোট লোক ছিল লাইনে মোট লোক কতজন দাঁড়িয়ে আছে ছিল না প্রশ্নের ঠিক রাখতে হবে ভাষা লাইনে মোট লোক দাঁড়িয়ে আছে কতজন 3x x সমান কত 3 গুণ 3 হ্যাঁ জন সমান 9 জন এটা হচ্ছে আমাদের আজকে 33 নম্বরের উত্তর ছোট্ট একটা অঙ্ক আমি আবার বলছি বলা হচ্ছে সোহাগের পিছনে বাসে উঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে বাসে উঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মনে করো লাইন এটা বাস তো বাসে উঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো লাইনের সোহাগ দাঁড়াইছে সোহাগের পিছনে যতজন আছে সামনে তার 2 জন বেশি আছে তাহলে সোহাগের মনে আমরা ধরছি সোহাগের পিছনে একজন আছে সোহাগের পিছনে আছে x জন x সামনে আছে তার 2 জন বেশি তাহলে x প্লাস 2 জন তো এবং সামনে আছে x প্লাস 2 জন সম্পূর্ণ লাইনে বলতেছে সোহাগের পিছনে যতজন আছে তার 3 গুণ লোক লাইনে আছে সোহাগের পিছনে আছে একজন তাহলে সম্পূর্ণ লাইনে আছে কয়জন 3 গুণ x সমান 3x 3 গুণ x জন সমান 3x জন ঠিক আছে 3x জন এটা দিলে না দিলে কথা যাক তাহলে প্রশ্ন মতে সোহাগের সামনে পিছে কয়জন আছে আমরা দেখি আগে সোহাগের সামনে আছে বন্ধুরা সোহাগের সামনে আছে 2 জন পিছনে আছে একজন তারপরে সোহাগ আছে একজন যেহেতু সোহাগ এটা এবং সোহাগের যে একজন আছে এটা একজনের দেখতে হইব না এত বড় সোহাগের সামনে পিছে দুশ্চিদি সোহাগকে ধরিনি এই আমরা সোহাগকে এখানে ধরলাম এই যে ঠিক আছে আবার বলতেছে সোহাগের পিছনে যা আছে সম্পূর্ণ লাইনে আছে তার 3 গুণ তাহলে সোহাগের পিছনে একজন আছে তাহলে সম্পূর্ণ লাইনে আছে কত 3 গুণ 1 সমান 3x জন তাহলে আমরা এসে সমান 3x অর্থাৎ এইটা সম্পূর্ণ লাইনে আছে এইটাও সম্পূর্ণ লাইনে আছে তার মানে এটা সমান এটা কেমন সোহাগের সামনে আছে এতজন পিছনে আছে এতজন সোহাগ একজন তাহলে সম্পূর্ণ লাইনে আছে এতজন তো আবার এই 3 একজন দুইটা সমান তাহলে এই যে 2x সমান প্লাস 3 সমান এই যে ইকুয়াল 3x তাহলে 2x এখানে x সলভ এদিকে নিয়ে এলাম প্লাস আছে মাইনাস এদিকে প্লাস 3 ওইদিকে গেল মাইনাস এখানে আমরা কি করছি পক্ষান্তর করছি এটা আমরা পক্ষান্তর করব পক্ষান্তর করে বন্ধুরা তাহলে এই -3x থেকে 2x গেল হবে x এদিকে -3 উভয় দিকে মাইনাস বাদ দিলাম
তার মানে বাদ কেন দেবো আমরা, এখানে 1x তো এক সমান এই -1টা এদিকে নিয়ে গেলে 1 কাটা মাইনাস কাটা যাবে, 3 একে 3, তাহলে এক সমান পাইলাম কত 3, তাহলে লাইনে আছে কয়জন 3x, সুতরাং লাইনে মোট লোক দাঁড়িয়ে আছে 3, এই 3 এক সমান 3 পেয়েছি, এই 3x এই 3 গুণ এক সমান 3 সমান 9 জন। এটাই হচ্ছে আমাদের বন্ধুরা এই 33 নম্বরের আনসার। ঠিক আছে, আশা করি বুঝেছো। আমি যতটুকু আমার ক্ষমতায় আছে আমার সাধ্য মতো আমি দুইটা অঙ্ক সহজভাবে বোঝাতে চেষ্টা করছি। এখানে 32 নম্বরটা হচ্ছে খুব এলোমেলো, পরে অনেক ছাত্রছাত্রী আছে হুতাশ করে বুঝানো। আমি মনে করি আশা করি আজকে তোমরা সম্পূর্ণ আমার অঙ্কটা বুঝেছো দুইটি। সুতরাং সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য বা ওয়াচ করার জন্য সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার এই পর্বটি এখানে শেষ করব।